কিভাবে গাছ আঁকাবেন চলেন শিখি। ফলো দিয়ে রাখুন নেক্সট ভিডিও দেখার জন্য। জেনারেলি আমরা যদি গাছ আঁকি সবার আগে আমি যদি স্টেপ বাই স্টেপ একটু প্রসেসটা দেখি বা বোঝার চেষ্টা করি। গাছ আঁকার জন্য আমরা সবার আগে যদি আমরা অ্যালফাবেট দিয়ে ইউজ করি, আমরা কিছু এই ওয়াই শেপটা নিব এরকম। এটা এভাবে আমরা বাচ্চাদের শেখাই। এ হয়ে গেল গাছ। আরেকটা টেকনিক দেখেন, দেন হালকা একটু মুভমেন্ট হচ্ছে গাছের, যে ডালগুলো আছে এটা। এ হয়ে গেল আমাদের গাছ। ঠিক আছে, এবার আমরা যদি একটু এটাকে মডিফাই করি, এখানে কিন্তু আমরা আরো ভালো গাছ পাইলাম। এগুলো আপনারা খেয়াল রাখবেন, যারা আর্কিটেক্ট সাবজেক্টে এক্সাম দিবেন তাদের কিন্তু দূরের গ্রাম বা সিনারিতে এড করতে এগুলো লাগবে। ঠিক আছে, বা এটা যে কোনো টাইপের আরবান এরিয়ার ড্রয়িং বা স্কেচে কিন্তু সাধারণত লাগে। So, চলেন এটাকে আমরা একটু ডিটেলস ধরি, এই পজিশনে গাছটাকে কিভাবে আমরা একটু ডিটেলস করতে পারি। হুম, সো যেই কথা সেই কাজ। এটাকে আমরা একটু ওভাল টাইপ শেপ নিলাম, খেয়াল করেন। হ্যাঁ, এ পর্যায়ে হচ্ছে আমরা এই যে যতগুলো শেপ নিছি এই শেপের সাথে আমরা আবার কিছু ডালের মতো এই যে লাইনগুলো কানেক্ট করবো। দেখছেন? এবার চলেন আমরা সুন্দর করে ডিটেলস ধরি। ডিটেলস করতে গেলে কি করতে হবে, আমাদের এখান থেকে এইভাবে কিছু লাইন্স গুলোকে নামাইতে হবে। দেন আপনি সরাসরি কিছু এইভাবে লাইন্স গুলো অ্যাড করবেন। দেখেন আমি যেভাবে লাইন্স গুলোকে দিচ্ছি, এইভাবে লাইন দিয়ে এটাকে আস্তে আস্তে ডিটেলস ধরবেন। দেখেন খুব সিম্পল। এখানে যে ভলিউমটা শেষ হয়ে যাবে, ঠিক তার অপোজিট ডিরেকশন থেকে আপনি আরেকটা ভলিউম নেবেন, এটা এরকম। ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার এরিয়াটাকে একটু কানেক্ট করতেছে লাইক দিস ওয়ে। আপনি সিলিন্ডারের কথা হিসাব করেন এরকম। আপনি চাইলে পেন্সিল দিয়ে এরকম করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এবার যদি আমরা ডালের পার্টটা আসি, এখানে আমরা আরেকটু ডিটেলস পরে ধরবো। সো এই রাউন্ড গুলো কেন দিলাম, আমরা একটু ডিটেলস বিষয়টাকে আনার জন্য এইভাবে। খেয়াল করুন, গাছের দূর থেকে দেখবেন কি যে এরকম টাইপের পাতার ভলিউমস গুলো দেখা যাচ্ছে, তাই না? প্রতিটা লাইনসে এই যে সার্কেল গুলো আছে, এই সার্কেল ওয়াইজ আপনি ডিটেলসটাকে ধরবেন এইভাবে। এখন খেয়াল করেন, যদি আমরা এখানে লাইট ফেলতে চাই, ঠিক আছে, তাহলে কি করতে হবে বলুন তো? আমাদের যে অপোজিট পার্টটা আছে এই এরিয়াগুলো একটু ডার্ক হয়ে যাবে বেশি, তো আমরা এই জায়গাটায় বেশি করে এরকম লাইন্স দিব ছোট ছোট, এরকম এরকম দেখেন। মানে এই লাইনের পরিমাণটা এখানে বেশি আসবে এক কথায়। আর কিছু কিছু জায়গায় এরকম আপনি ডার্ক ডার্ক চাপাই দিতে পারেন, দেখেন আমি যেভাবে দিচ্ছি। তাহলে আপনার এই লাইন্স দেওয়ার পরিমাণটা কম লাগবে।
এটা হচ্ছে মোস্ট ডার্কেস্ট পার্ট, আর ওর বাইরে হচ্ছে কিছুটা লাইটেস্ট পার্ট। এই সেম ওয়ে আপনার এইখানে যদি এই ডালটা থাকে, ডালটা যদি যায় তাহলে এর অপোজিট ডিরেকশনটা লাইটেস্ট পার্ট হবে। খেয়াল করুন কিন্তু। দেখছেন সিচুয়েশন চেঞ্জ হচ্ছে না এখানে ছবির? তো এভাবে আপনি কিন্তু সহজে করতে পারেন বা আঁকাইতে পারেন যে কোনো টাইপের ছবি, বা আপনার যেখানে মনে হচ্ছে। এখন আমাদের সবকিছু একটু এলোমেলো টাইপ লাগতেছে, তাই না? এই জন্য আমাদের কি করতে হবে, একটু ফাইনাল লাইন্স ক্রিয়েট করতে হবে যেন এটাকে একটু প্রমিনেন্ট মনে হয়, বা দেখে মনে হয় যে হ্যাঁ একটা জিনিস একটা জায়গা থেকে শেষ হয়েছে, আবার আরেকটা জিনিস আরেকটা জায়গায় শুরু হয়েছে, বা ওর একটা ইন্ডিভিজুয়ালিটি আছে। হুম, এবার দেখে মানে এক কথায় হচ্ছে আপনার ডার্কনেসটা একটু বাড়িয়ে দেওয়া। এই বিশেষ করে যেগুলো জায়গা বেন্ড আছে সেগুলো জায়গায় আঁকবেন। ব্যাপারটা হচ্ছে যে মুখস্থ করবেন না, ড্রয়িং মুখস্থ করার জিনিস না। আপনার চেষ্টা করতে হবে যে একটু বুঝে বুঝে উপস্থাপন করা, যেন আপনার ড্রয়িংটা অবিকল আপনি মানে না না পারলেও বা না বুঝলেও অ্যাটলিস্ট যেন দেখে মনে হয় যে আপনার ওই সেন্সটা আছে, যে আপনি ড্রয়িং সম্পর্কে বুঝেন, যে লেফট সাইড থেকে আলো পড়লে রাইট সাইডে ডার্ক আসবে, ডার্ক আসলে লেফট সাইডে ডার্ক আসলে রাইট সাইডে লাইট হবে, এরকম যেন অ্যাটলিস্ট আপনি বুঝেন। এই জিনিসটা কিন্তু আইডেন্টিফাই করাটা খুবই জরুরি, তা না হলে কিন্তু ঝামেলা। এই যে যারা বলে না যে এটা আঁকতে আঁকতে এভাবে মুখস্থ করে ফেলবেন, এটা কিন্তু ঠিক না আসলে। আপনি যদি একটু বুঝেন বা আপনি যদি সেন্স খাটান তাহলে কাজ হবে। এটা কোনো রকেট সায়েন্স না ছবি আঁকা, ভেরি সিম্পল অ্যান্ড ইজি টাস্ক আর কি। ঠিক আছে, আমরা সিচুয়েশন চেঞ্জ করছি। আপনারা এই টেকনিকটা অবলম্বন করে যে কোনো ধরনের গাছ আঁকাইতে পারেন। ঠিক আছে, আমরা আস্তে আস্তে দেখবো আমাদের এখানে যে যে প্র্যাকটিসটা আছে সেই প্র্যাকটিস ওয়াইজ, বাট তার আগে হচ্ছে আমাদের আপাতত এইটুক যা শিখতেছি আমরা এইটুকু ভালোভাবে ইমপ্লিমেন্ট করা লাগবে আমাদের আঁকা আঁকির ভেতরে। ক্লিয়ার? এবার দেখেন, তো আমরা জাস্ট খুব সিম্পলি দুইটা তিনটা লেয়ারে দেখানোর চেষ্টা করছি যে যদি এখান থেকে লাইট আসে এপাশ থেকে কিন্তু আস্তে আস্তে ডার্ক হয়ে যায়। তো ওই ডার্কনেসটা কেমন হবে বা ওই ওভারভিউটা আসলে কিভাবে আসবে সেই জিনিসটা কিন্তু আমরা আঁকি বুকির থ্রুতে উপস্থাপন করলাম।